নমস্কার, সঞ্জয় দেব শাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। বাচ্চাদের ভয় নাশক তাবিজ কিভাবে করবেন তা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। অনেকে আছেন যারা গরিব বা অসহায়, তারা কোনো তাবিজ কবজ বা রত্ন ধারণ করার মতো পয়সা নেই, তারা বিভিন্ন তান্ত্রিক বা জ্যোতিষীর কাছে যাওয়ার ক্ষমতা নেই। তাদের জন্য আমি এই বাচ্চার ভয়নাশক তাবিজ কিভাবে তৈরি করবেন তা এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। অনেক বাচ্চারা অনেক সময় ভীতু হয়ে যায় বা রাত্রে অনেক কুস্বপ্ন দেখে, বা অনেক সময় হয়তো কোনো কিছুই নেই, তার ভয়ের একটা বার্তা তৈরি হয়, বাচ্চা অনবরত কাঁদতেই থাকে। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, আমি একটি যন্ত্র দেখাচ্ছি স্ক্রিনে, আপনারা দেখুন। এই যন্ত্রটি হচ্ছে চৌকোনা এবং ওপর থেকে 1 2 3 4 5 1 2 3 4 5 5টি ঘর, পাশ থেকে 1 2 3 4 5 5টি ঘর। দেখুন এর মধ্যে কি আছে, দেখুন 1 2 3 4, উপর থেকে গুনলেও 4টা ঘর পাওয়া যাবে, আর পাশ থেকে গুনলেও 1 2 3 4টে ঘর। তাহলে মোট টোটাল ঘর কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এই 16টা ঘরে কী কী লেখা আছে আমি বাঁ পাশ থেকে বলে যাচ্ছি। 92 7 97 4 96 3 91 6 2 94 9 90 8 82 1 94। এটি আঁকতে হবে একটি ভূর্জপত্রের ওপর। ভূর্জপত্র বেনিয়া দোকানে পাওয়া যায়। এটি ভূর্জপত্রের উপরে আঁকতে হবে ডালিম গাছের কলম দ্বারা এবং কুমকুম দিয়ে। ডালিম গাছের কলম দ্বারা কুমকুম বা অষ্টগন্ধার কালি দিয়ে ডালিম গাছের কলম দ্বারা একে একটি ভূর্জপত্রে আঁকতে হবে। এটি আঁকার পর ভালো করে ভাঁজ করে একটি তাবিজে বা মাদুলি বা কবচ যাই বলুন না কেন তার মধ্যে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দেওয়ার পর গালা দিয়ে বা মোম দিয়ে আঁটিয়ে দেবেন, এবং আঁটিয়ে দেওয়ার পর একে গঙ্গা জলে বেশ কিছুক্ষণ রেখে সিদ্ধ করতে হবে। তারপরে এটাকে নিয়ে বাচ্চার গলায় বা কোমরে ধারণ করান। দেখবেন বাচ্চাদের যে ভয় অনেকটাই দূর হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।